এই যে সাহেবের মতন সেজে গুজে কনে যাও আর তুমি কি করো আমি একটু কও দেখিনি। আমার বিজনেস আছে। কিসের ব্যবসা করো তুমি? মানুষ ব্যবসা বাণিজ্য করে স্ত্রীর কাছে গল্প বলে, আমি তো তোমার স্ত্রী, তুমি বলো তো কিসের ব্যবসা করো তুমি? আহারে, তুমি না একটু বেশি কথা বলো। আমি বিজনেস করি, বিজনেস মানে ব্যবসা, ব্যবসা মানে বিজনেস। এত কথা আমি তোমাকে বলবো না। তুমি আমার স্ত্রী ঠিকই তো আছে, আমি তোমার স্বামী, এটাও তো ঠিক আছে। না, তোমাকে বলতেই হবে, আজকে বলে যেতেই হবে কিসের বিজনেস করো তুমি। এত যন্ত্রণার মাঝে পড়ে যাবান গো খালা, দুধ তরি খালাও তো দেখছি না রে, আন্দাজে করছি খালা। কথা শোনো, তুমি তো জন্মকালা সমুদ্র গোষ্ঠী, কানে কম শুনো। কথা হইলো আমার বিজনেসের টার্গেটটা দেখো দুধ তরি। আমার বিজনেসের বিস্তারিত বলছি শোনো। আমার হাতে থাকা একটা লাঠি, এই লাঠি দিয়ে এ পাশে বাড়ি মারি, ও পাশে বাড়ি মারি, ও বাসার পাশায় মারি। আরে তোমার না মারি আর কি মারি, এভাবে মারি মানে সাহায্য করি, সাহায্য করা। আমি তো যতদূর জানি যে মানুষ ব্যবসা বাণিজ্য করে ক্যাশ টাকা নিয়ে আসে, তা তুমি 2 টাকা 5 টাকা 10 টাকা এইসব নিয়ে আসো মানে বাড়ি। হা হা হা, বাসার পাশাই বাড়ি মারলে বো 2 টাকা 5 টাকা আমায় দেয়, সম্মান করে বকশিস করে। ও, এই তাহলে তোমার ব্যবসা। তুমি যাও ঘরে যাও, আমি একটু ব্যবসা থেকে আসি, যাও। আচ্ছা। আর শোনো না, আরেকটা কথা বলি তোমায়। কি? হাত যতটুকু চাই ততটুকু চুলকাবা, বেশি চুলকানোর চেষ্টা করনি, বুঝেছো কথাটা? তুমি কি বলতে চাইছো? আমি করছি তেলে ঝেলে খাচ্ছ, খবর নিতে যায় না, টাকা আছে কোত্থেকে, বোঝনি কথাটা? যাও। আচ্ছা। বুঝেছে শালা কালের গোষ্ঠী। আমার বউ না কানে কম শুনে চোখে কম দেখে কিনা আল্লাহ জানে। ধ্যার। আরে শুভদের কাম রে, লাঠির মতো কি আমার কপালও ভেঙে যাবে নাকি? ভাব নিতে যে লাঠি ভেঙে গেল। রোদেও তো দাঁড়াতে পারছি নি, কনে সামা, এই সামা পাইছি। কেউ আসে নাকি? ফকিরের ড্রেসটা পরতে হবে। এসো বাবা ফকির। বন্ধু আর ফকিরে কোথায় তুই গেলি রে, আমায় ছেড়ে কেমন করে বাবা তুই গেলি রে। এখন থেকে প্র্যাকটিস না করলে ভিক্ষে যাওয়াটা সুন্দর হবে না। যাই, সামনে যাই। দুনিয়াতে আসিয়া চিন্তা করে দেখো রে মন বসাইয়া। এ জায়গা গজল গাচ্ছি কেন? এই জায়গা তো কোনো ঘর বাড়ি দেখছি না, সামনে যাই। দুনিয়ার হই মুহাবাতে পড়িয়া, নামাজ রোজা সব গিয়াছ ভুলিয়া। ওমা মাগো, ওমা দুটো ভিক্ষা দাও মা। ওমা, তোমরা কি স্বামী সন্তান ফেলে কোনে পার্কে গেছো নাকি মা, নাকি বাড়ি আছো? দান করিলে মাতা পিতা সুখে থাকবে কবরে, আমায় 2 টাকা দিলে তাতে কি বা হবে রে। কি করব, কোথায় বসবো? এখানেই বসি, সালার জীবনে। দান করিলে মাতা পিতা সুখে থাকবে কবরে, আজকে ফকিরে দান করিলে আখেরাতে ঠ্যাঙানি খাবে। দুলা ভাই। হ্যাঁ বাবা, আমি ফকির মানুষ, আমায় দুলা ভাই করছো কেন? হ্যাঁ, আমি ফকির মানুষ বাবা, আমি ভিক্ষা করে খাই। আরে না, তুমি আমার দুলা ভাই। আহা বাবাজি, আপনি বোধহয় ভুল করছেন, আমি কারো দোলা ভাই না, আমি নির্ঘাত ফকির মানুষ। নির্ঘাত ফকির মানুষ? হ্যাঁ বাবা। তাই নাকি? আমি খুব ফকির মানুষ বাবা।
বিষয়টা আপাকে জানাতেই হবে। দুলা ভাই ভিক্ষা করে খায়। হ্যাঁ বাবা, কিছু দিবা নাকি? কথা কও না কেন? মুখ বুঝে রইলে কেন? হ্যাঁ দেবো, আজকে না আরেকদিন এসো দেবো। গেলাম। হ্যাঁ, আমার জীবনে বহু হালখাতা দেখেছি, হালখাতা শুনেছি। মানুষ খেয়ে খেয়ে হালখাতা করে, ফকিরের ভিক্ষাতে মানুষ বাকি রাখে। আমি তো তোমার সিনেও নেই, আমি তোমার হালখাতা সিঁড়ি কোন জায়গায় দিবানে। আরে আমি দে মানে কোনো সমস্যা নাই, আমি দিয়ে যাবো এসে। সালার বৌনি বৌনি করলাম মনে হলো তোমায় দিয়ে গো। সালা চিনেও নে, ভালো হয়েছে। আছেন গো বাবা, মাগো, তোমার দরজায় একটা ফকির ঘ্যান ঘ্যান করছে, কিছু দেন। আচ্ছা, এখনো তো আসলো না, তাও তো দেরি হচ্ছে কিসের জন্যে? আজকে আসুক, আর বিহিত আমি একটা করবই। আপা আপা, কি হয়েছে? কে ভালো আছে? কি হয়েছে? ভালো আছিস আনিস? আরে ভালো থাকলাম কই, ভালো থাকতে কি তোমরা দিয়েছো নাকি? কেন, কি হয়েছে? আরে দুলা ভাই যে সমস্ত কাজ কাম করে বেড়াচ্ছে, যে কামের কথা বলতে আসলাম। কেন, তো দুলাভাই কি করেছে? আরে দুলা ভাই কি না কি করে গেছে সেই কথাটাই তো মা বলবো। এই স্কুল বেলার মতো ঘুরিয়ে বেঁচে না বলে একটু সোজাসুজি খোলাখুলি বল দেখিনি তো দুলাভাই কি এমন করেছে? আহা, ইজ্জত আছে নাকি কিছু? আমার গোষ্ঠীর মান কি রেখেছে? সব দুইয়ে দিয়েছে। মুন্ডুর মধ্যে টেনে এক চড় মারবো, শুধু ঘুরাচ্ছে ঘুরাচ্ছে ঘুরাচ্ছে। এই কথা ঠিক করে বলবি তো তুই? আরে শটটা পরে মানে কথাটা বলবার জন্যই ডাকলাম, কথাটা বললে দিবা তো। কথাটা গেট আপ আছে, গঠন আছে, সেটা তো বলবো আমি। সময় দিবা তো নাকি? কি সময় দিবা বল? আরে ইজ্জত আছে নাকি কিছু আমার? আবার তই করছে বড় বড়। আহা, কথাটা তো বলবো আমি, একটু ধৈর্য ধারণ করবে তো। সব বলবো একেবারে খুলে বলবো। আচ্ছা ভাই, জেড কইবো। আচ্ছা ভাই বল দেখিনি শুনি আমি। তাহলে কইবো। আরে দুলা ভাই তোমার দ্বারা এরকম ঠালাই করে লোকের কাছে ভিক্ষা যাচ্ছে, বলছে আল্লাহ দে মা দে, একটা টাকা দে না রে ও মা, একটা ভিক্ষা দে মা। আমি না 6 দিন না খাইয়া রয়েছি। আরে দুলা ভাইকে তুমি খেতে দাও না নাকি? তুই এখন যা, আর বিহিত করে তা শুনবো। তুই এখন যা। আপা, তুই কার সঙ্গে সংসার করছিস? একটা ভিক্ষুকের সঙ্গে? ছিছি, মান সম্মান কিছু রাখলো না, পথে ঘাটে মান সম্মান সব ছিনিয়ে দিল। এই দুটো রিপোর্ট শুনলাম, না জানি আরো কত রিপোর্ট আসবে। মাথার মধ্যে আসছে, করবো না ধরবো না চিন্তা করবো। মামনি, আজকে কি তুমি মামাকে ভিক্ষা করতে পাঠাইছো নাকি? চুপ! ওরে মারে। এই চল, চল দেখ আজকাল আমি কি করি। আল্লাহ 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 আল্লাহ, দেখো গো বাবা। যা যা, ধরে নিয়ে যা, ভালো করে ধর। আসসালামু আলাইকুম চাচা। আল্লাহ 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 আল্লাহ। ওর বাপের মতো হয়েছে রে। তুমি ধরে রাখো, এ তোমার কে হয়? এটা আমার লাতিন হয়। এখন দোয়া হইল দুই রকম, 50 টাকায় একরকম দোয়া, আরো বেশি টাকায় আরেক রকম দোয়া। তুমি কোন দোয়া নিবা? 2 টাকা দোয়াটাই দিন। 2 টাকা হবে না, 2 টাকা ভিক্ষা দিও না। তাহলে 50 টাকাটাই দিন। শোনো ভাই, তার আগে কই, তুমি ভিতরে দোয়া চাইছো না মনির দোয়া? মনির দোয়া। তাহলে ভালো করে ধরে রাখো, ফুক দি। এ এই 50 টাকায় তোমারও দিয়া দিলাম, মনিরও দোয়া দিলাম। এই বয়সে তুমি আরো 60টে বাপ হবে, যাও। ওরে সর্বনাশ। ওরে সর্বনাশ। আল্লাহ 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 আল্লাহ। ও মামু, মামু। হ্যাঁ বাবা, আমার মতো কেন ভাগ্নে ডাকনে নে? মামু, তুমি অস্বীকার করবা না, আমি চিনে ফেলাইছি। কই বাবা তুমি কই? ও বাবা, তুমি এ ধারে? অন্ধ মানুষ বাপ, ভালো চোখে দেখি না, কি করে বুঝবো? তুমি আমায় ভুল করে মামু করছো। তোমার মামু তুমি ফেরত নাও। না, আমার 10টা না 5টা না একটাই মামু, তা আবার আপন মামু। আহা বাবাজি, আপনি ভুল করছেন।
ভিক্ষে দিলে দাও, না দিলে যাও, ঝামেলা করো না তো। এই নাও ধরো। আল্লাহ 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 আল্লাহ। অন্ধ মানুষ বাবা কিছু দিবেন, কত দিলে কত। সুমদের ফকিরের গোষ্ঠী 2 টাকা ভিক্ষে দিয়েছে, এই 50 টাকা দিয়েছে, 50 টাকা। ই হারাম সাদাও চিনেনি। আমি কিভাবে নাটক করেছি, এই যে অন্ধ সেজেছি, ভাগ্নেও চিনেনি আমায়। আল্লাহ 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 আল্লাহ। আমার এই মহল্লার মাসুম মাসুম গুঁড়ো গুঁড়ো বাচ্চা, তোমাদের উদ্দেশ্য করে বলছি বাবা, তোমরা ঠিকঠাক মতো লেখাপড়া করো, তোমরা স্কুলে যাও, তোমরা স্কুলে যায় তোমার স্যার যা বলবে তাই শুনবা বাবা। তোমরা আমার কাছ থেকে দোয়া নাও বাবা, আমি একটা ফকির মানুষ। দুলা ভাই, ও দুলা ভাই। কে রে মা, তুই দুলাভাই কস কেন? এ তো আমার দুলা ভাই। আরে কিসের মধ্যে কি কস রে মা? তুই কোথায় রে মা? হাতগুলো ভারী নরম নরম। ও দুলা ভাই, এ কও মা, তুমি এই করছো রাস্তার মাঝে? কি কও, কার কি কও রে বাপু? মান সম্মান তো ডুবিয়া খেলে। দেখো দেখিনি। দেখ দিনই কি কাজ করছে মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়ে, যার যার টাকা তার তার ফেরত দিয়ে আসো। আমার মনে হয় মা গো তুমি ভুল করছো। তুমি যদি টাকা না দাও 200 চালও দিতে পারো, আব্দুল্লাহ, এটা আমার আব্দুল্লাহ। অবশ্য হবে না তো। ও দুলা ভাই, আমায় চিনতে পারছো না? মা করে ডাকছো কেন? বাবা অন্ধ মানুষ বাবা, ভালো চোখে দেখি না, কেমনে চিনবো? দুলা ভাই লাগছে। দাঁড়াও, সোজা আঙুলে ঘি উঠছে না, আঙুল আমি বেঁকাচ্ছি। কান টানলে যেমন মাথা আছে, দাঁড়াও। হা হা হা, ই হারাম সাদাও চিনেনি। আমি এই যে অন্ধ সেজেছি, কিভাবে নাটক করছি। আর যে কথা বলছিলাম, মাসুম মাসুম বাচ্চারা, আমার এই মহল্লার মা বোন যারা আছেন, তাদের উদ্দেশ্য করে বলছি, আপনারা স্বামীর খেদমত করবেন। আপনারা জানেন না মাগো, স্বামী কত বড় অমূল্য সম্পদ। ওই স্বামী যদি ঢপ করে এক কিল মারে, স্বামীর নাকটি মেরে চলে যাও। ওমা মাগো, মোবাইলটা খুন না। দাও মা। আমার আপার সাথে বলতে একটা মোবাইল ইচ্ছা করতে ছি। আপা তুমি সচক্ষে দেখবা, চলো দুলো ভাই কি করছে, এর একটা বিচার করতেই হবে। দুলো ভাই তোমার কিছু নেই। মাসুম মাসুম বাচ্চারা, আমার এই বড় ভাই যারা আছেন, তাদের উদ্দেশ্য করে বলছি, আপনারা আমার মা বোনেদের কিছু বলবেন না, কিছু বলবেন না। মা বোন ঘরের লোককে কিছু বলবেন না। এই থামো। ওমা মাগো, এই তুমি কি করতেছো? তুমি চশমা খোলো, টুপি খোলো, আমার দিকে তাকাইয়া দেখো, চোখ নিচে নামাও। এই তুমি কি করতেছো? হ্যাঁ বাবা, তোমরা আমার ব্যবসার মধ্যে হাত ভরে দিলে কেন? তোমাদের এই পরিবেশটা সিগারেট করতেছে, ইয়ে করো কেন? ব্রেক ছাড়া কথা কও কেন? আমি কার স্বামী, কার কিটা? চশমা খুলছো, টুপি খুলছো, আমার সব আছে তো, মালকড়ি কিছু ছড়াওনি তো? সি আমার ভাবতো অবাক লাগতেছে। সি তুমি লাস্টে এই কাজ করতে যাও? আমাদের কি কম আছে? তুমি এই নিকৃষ্ট কাজ করতে যাও? তুমি জানো না নিকৃষ্ট কাজ করা কতটা গুনাহ? আমার আপা, আমি একটা কথা বলি, বাতাসের মতো উড়িয়ে দেয়, এটা হলে আর উড়ানো যাবে না। সেফ কেন দাও? দুলা ভাই একটা জ্ঞানী মানুষ কি করে অজ্ঞানের মতন কাজ কাম করে বুঝিনি। মহানবী শিক্ষা করো না গো ভিক্ষা। দুলা ভাই তোমার এত লোভ কেন? দুলা ভাই, এই পর্যন্ত তুমি যাদের কাছ থেকে টাকা নিয়েছো তাদেরকে ফেরত দিয়ে আসো। এইসব কাজ করো না। সি ভাবতো কেমন লাগে? সি আমার ভাবতো আবার লাগতাছে। আজ আমি কি দেখলাম 2 চোখে। আমি ভাবতাম যে তুমি ব্যবসা বাণিজ্য করো, আর তুমি আজকে রাস্তায় মানুষের কাছে হাত পেতে ভিক্ষা চাইছো। আল্লাহ দে, মা দে। আমার ভাবতো আবার লাগছে। সি আসলেই আমি ভুল করেছি বউ। মজদে রে, তুই যে কথাটা বললি, মহানবী শিক্ষা করোনা গো ভিক্ষা, আমি এই কথাটা এরকম ভাবে কখনো ভাবিনি বউ। আল্লাহ আমার তোমারে যা দিয়েছে শুকুর আলহামদুলিল্লাহ। আর আমি এই লুভি হয়ে একই কাজ করতেছি। কিছু লোভী মানুষ আছে না, তাদের অগাধ সম্পদ থাকার পরও তারা এ বাড়ি ও বাড়ি লবণ খেতে বেড়ায়। ও মা খিদে লেগেছে মা, 2টো ভাত দাও মা। কারবো কিরম রাধে।
তো যাই হোক বউ, এরকম ভুল আর আমি কখনো করব না, তুমি দেখে নিও। চলো বাসায় চলো, থলে মলে সব ফেলে দাও, থলে মলে থাকলে আবার লোভ হবে না তো। দুলো ভাই টাকাটা যদি আমার কাছে থাকতো বিয়ে শাদী করলে কাজে